বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। মুসলমান ইমানদার বাজান গভীরভাবে কান লাগান। এ যুবক, হাত দিয়ে বলি রে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। তোমার 25 বছর 30 বছর, তাকিয়ে দেখো না কত 20 বছরের যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বলো না, জোরসে বলেন, আরো জোরে। মনে রাখতে হবে কয়টি কথা? 1 নম্বরে, যুবক তুমি মনে রাখবা, হায়াত কিন্তু সীমিত। হায়াত কি? হায়াত সীমিত। রিজিক তোমার আর আমার জন্য নির্ধারিত, মৃত্যু কিন্তু তোমার আর আমার জন্য অবধারিত। যুবক, পর্দার অন্তরালে মা, কেন আপনি পর্দা করবেন না রে মা? কত মা দেখেন না কেন, কোরআনে হাফেজের মা, আলেমের মা, মনটা কি চাই না রে মা? একটা জামানার আলেমের মা হয়ে কবরে যাবেন, মনটা কি চাই না রে বাবা? একটা কোরআনের আলেমের বাবা হয়ে কবরে যাইবেন। আল্লাহর নবী পাক জবান দিয়ে বলেন, কোন মা বাবার সন্তান যদি কবরের কিনারে দাঁড়িয়ে দুহাত আল্লাহর কাছে উঠিয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান যদি বাবা আমার কবরের কিনারে দাঁড়িয়ে দোয়াটি পড়তে দেরি হয়, আল্লাহর নবী বলেন কবরের আযাবটা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া হয়। এ বৃদ্ধ বাবা, সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন না? দুনিয়ার কত রকম শিক্ষা সন্তানকে দিলেন, দুনিয়ার কোন শিক্ষা আপনাকে শান্তি দিতে পারে না। বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে লিখে দিতে পারবো, দুনিয়ার কোন শিক্ষা শান্তি তো দিতেই পারে না। কোরআনের শিক্ষা ব্যতীত দুনিয়ার কোন শিক্ষাতে শান্তি নেই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার আমার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পার্লামেন্টের সদস্য হবে, কোনো আমার বক্তব্য নেই। তবে আমি মুসলমান হিসাবে পায়ে হাত দিয়ে একটি কথা বলতে চাই, মুসলমানের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, আমার এর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আমার একটি কথা হলো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মতো কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার ফরজ আইন করেছে। কথা বলুন ঠিক কিনা? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, ওই সন্তান তো বুঝবে না মা কেমন একটা দামি নিয়ামত, বাবা কেমন দামি একটা সম্পদের নাম। সন্তান তো বুঝবে না, কারণ সন্তানের দেহের মধ্যে, অন্তরের মধ্যে যদি মা বাবার কেমন পরিমাণ মহব্বত, এই শিক্ষা যদি না থাকে, রে যুবক, কেন মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো? এ যুবক, আজ তুমি কোন মেয়ের পিছনে দৌড়াও রে যুবক? যেই মেয়ের পিছনে তুমি দৌড়াও, ওই মেয়ে তোমাকে শেখা দিবে একদিন। কথা বলুন ঠিক কিনা? বিনা স্বার্থে তোমাকে কেউ ভালোবাসে না রে ভাই। বিনা স্বার্থে পৃথিবীতে 2টি ব্যক্তি মাত্র তোমাকে আর আমাকে ভালোবাসে। 1 নম্বরে হলো মা, 2 নম্বরে হলো বাবা। কথা বলুন ঠিক কিনা? মা কোনো স্বার্থ নিয়ে সন্তানকে ভালোবাসে না রে যুবক। ওই বৃদ্ধ বাবা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসে না। বিনা স্বার্থে মা তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। সন্তান যদি হাজার অন্যায় অপরাধ করার পরে গভীর রাতে মার জানালার কিনারে দাঁড়িয়ে মা 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 বলে ডাক দিয়ে দেয়, মার অন্তর আল্লাহ এত পরিমাণ দয়া দিল রে যুবক, ওই মা সন্তানকে মাফ না করে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই বাবা তোমার আর আমার জন্য কত কষ্ট করলো রে যুবক ভাই। বাবা তো গরিব ছিল, পরার বাড়ি কামলা দিয়েছে, কাজ করেছে। কাজ করার কারণে বাবার হাতের মধ্যে ফুসকা পড়ছে, ঠিক মতো বাবা খানা খাইতে পারে না। মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এত পরিমাণ ব্যথা, প্রসবের ব্যথা, জ্বালা যন্ত্রণা হয়েছে।
বলছে মা ঘুমাইতে গেছে, তুমি আর আমি মার পেটের মধ্যে লাথি মারছিলাম, কলিজায় মার এত পরিমাণ আঘাত লাগছে রে যুবক, কোন মেয়ের পিছনে দৌড়াও, কোন মার কথা শোনো না রে যুবক। ওই মার কলিজার মধ্যে যখন লাথি মারলাম, জলম দুঃখিনী মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, ব্যথা ব্যথা। মা এত কত কষ্ট করলো, বাবা এত কষ্ট করলো, বৌমা নামের বৌমা বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে, কথা বলুন ঠিক কিনা? আমি নাম দিয়েছি বৌমা নামের বোমা। বৌমা নামের কি? বৌমা নামের বোমা। বুঝতেছেন আমার কথা? এই বৌমা নামের বোমা যে বাড়িগুলোতে আসছে, বাড়িগুলো অশান্তি হয়েছে। তবে সব বৌমা কিন্তু খারাপ নয়। কিছু কিছু মা, কিছু কিছু বউ আছে নিজের শ্বশুরকে যদি আপন বাবা হিসাবে মেনে নিতে না পারে, ওই বৃদ্ধ শাশুড়িকে নিজের মা মনে করে নিতে না পারে, তাহলে ওই বাড়িতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা বলুন ঠিক কিনা? আবার শাশুড়িরা চিন্তা করে, হুজুর আপনার এই কাহিনী আমার বাড়িতেও হয়। ও মা, আপনাকেও কটকটির মতো হলে হবে না, আপনাকে রাবেয়া বুসরির মতো হতে হবে, কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়েকে অপরের বাড়িতে পাঠিয়ে দিলেন, কত রকম বুদ্ধি দেন বলেন। তোর শাশুড় তোকে দেখতেই পারে না, শ্বশুরটা দেখতেই পায় না, কিন্তু আরেকটা মেয়েকে ছেলের পুত্রবধূ বানিয়ে আনছেন। এই মেয়েকে আপনার নিজের মেয়ে মনে করে নিতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই দু হাত তুলে বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমার আলোচনার বিষয় হলো, মা বাবার মনে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে। মা বাবা যদি বিন্দু পরিমাণ কষ্ট পায় রে যুবক, তোমার জিন্দিগির তামাম ইবাদত বন্দেগী গুলো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তোমার মা এবং বাবার মুখ মক্কা আর মদিনা। আল্লাহু আকবার বলেন। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দি আর আমি আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না, দোয়াটি ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা এত দামি একটি নিয়ামত। ওই মা বাবার মনে কি বলেন কখনো কষ্ট দেওয়া যায়? বাবার মনে কি কখনো কষ্ট দেওয়া যায়? কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। আজ রক্তের গরম, তোমার এই রক্তের গরম শরীরের শক্তি চিরজীবন থাকবে না, কথা বলো ঠিক কিনা? মাকে তুমি কি মনে করেছো? ওই মা কত কষ্ট করছে জানো? বাবা কত কষ্ট করছে জানো? তুমি তো জানো না। তুমি আর আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, বারবার প্রস্রাব পায়খানা করে দিয়ে ক্যাথাটা নষ্ট করে ফেলছি। গভীর রাত মা ওই ক্যাথাটা উঠায় আবার একটা ক্যাথা বিছাইছে, ওই ক্যাথা আবার প্রস্রাব করে ক্যাথা নষ্ট করে দিলাম। মা ওই ক্যাথা উঠায় আবার একটা নতুন ক্যাথা বিছাইলো, ওই ক্যাথার উপরে যখন আবার পায়খানা করে ক্যাথা নষ্ট করে দিলাম। জলম দুঃখিনী পাগলনি মা আমার আঁচল বিছায়া সারা রাত সন্তানকে ঘুম পাড়াইছে, কথা বলো ঠিক? আঁচলের মধ্যে যখন প্রস্রাব করে দিলা রে যুবক, তুমি তো আর আমি ছোট্ট বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করতে পারতাম। মাকে তো মা বলে ডাক দিতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারতাম না। জলম দুঃখিনী মা আমার কি করবে? আঁচলের উপরে যখন প্রস্রাব করে দিলাম, ওই ভিজা জায়গায় মা সারা রাত ঘুমাইছে, তোমাকে আর আমাকে বুকের উপরে ঘুম পাড়াইছে, কথা বলুন ঠিক কিনা? মা কত কষ্ট করলো রে যুবক। তুমি আজ নতুন একটা বউ বাড়িতে আনার পরে মার খোঁজ খবর রাখো না, বাবার খোঁজ খবর নাও না। তোমার চাইতে কপাল পোড়া
এই জমিনে আর একটিও মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মা যদি দোয়া করে মুহূর্তের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাইবা। মা যদি দোয়া করে রে যুবক, একদিন তুমি এখন গরিব আছো, মা যদি তোমার আর আমার জন্য দোয়া করে, বৃদ্ধ বাবাটা তোমার আর আমার জন্য দোয়া করে রে যুবক, একদিন দেখা যাবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত তুমি ব্যক্তি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মার দোয়া কখনো বৃথা যায় না, বাবার দোয়া কখনো বৃথা যায় না, কারণ মা বাবার দোয়া আল্লাহ নবী বলেন মুহূর্তের মধ্যে আল্লাহ কবুল করে নেয়। বিল্লাহি তাকবীর। তাহলে বলেন, মা এবং বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে?